আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা এলিমেন্টরি টেমপ্লেট নিয়ে ইন ডেপথ আলোচনা করব। মানে টেমপ্লেট নিয়ে এর আগে বেসিক আলোচনা হয়েছে, কিছু কাজও করছিলাম। এরপরে টেমপ্লেটের মধ্যে আরো অনেক ভেরিয়েন্ট আছে। এখানে যদি অলে ক্লিক করি, এখন দেখেন অনেক কিছু আছে, পেজ আছে, সেকশন, কন্টেইনার, ফ্লোটিং এলিমেন্ট, গ্লোবাল উইজেট, পপ আপ, হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট। আচ্ছা, এরকম এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হলো গ্লোবাল উইজেট, এরপরে হেডার ফুটার, পপ আপ মাঝে মাঝে ইউজ হয়, এরপরে সিঙ্গেল পোস্ট, তারপরে সিঙ্গেল পোস্টই বেশি ইউজ হয়। সার্চ রেজাল্ট এটা প্রয়োজন পড়ে, আর লুপ আইটেম, এরপর আর্কাইভও আছে। আচ্ছা, এখন গ্লোবাল উইজেটে যাই, যেগুলোর প্রয়োজন আমরা শুধু সেগুলাই ইউজ করব। বা এখান থেকে টেমপ্লেট থেকে যদি অ্যাড নিউয়ে ক্লিক করা হয়, তারপরে এখানে সিলেক্টের অপশন আসবে কোন ট্যাবলেট দরকার। এখানে অনেকগুলো আছে। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে হেডার ট্যাবলেট তো দেখাইছি, ফুটার মনে হয় দেখানো বাকি ছিল। ফুটার যদি নেই, ফুটার একটা ফুটার ক্রিয়েট করলাম। ফুটার মানে তো বুঝে, ওয়েবসাইটের হলো একবারে বটমে শো করে। এখানে যদি আমি কোনো স্টাইল করি, সাপোজ 4টা কলাম নিলাম, এরপর এটার মধ্যে লোগো দিলাম, এরপরে বিভিন্ন এলিমেন্ট দিয়ে আমি ফুটার টেমপ্লেটটা বানাইলাম। আমি এখন ফুল ওটা বানাচ্ছি না, ওটা হোমওয়ার্ক দিছিলাম ফুটার বানানো আপনাদের। এটাতে যদি পাবলিশে ক্লিক করি, এখন দেখেন অ্যাড কন্ডিশন লেখা আসছে। এগুলো হলো গ্লোবাল উইজেট। মানে এখানে আপনি চাইলে এই উইজেটটা মানে পুরো ওয়েবসাইটের মধ্যেই শো করাইতে পারেন। আচ্ছা, এখন এখানে একটা আছে হলো ইন্টায়ার সাইট, মানে সম্পূর্ণ ওয়েবসাইটে সব জায়গাতেই শো করবে। শুধুমাত্র যে পেজগুলো ক্যানভাস লেআউট মানে দেওয়া হবে না, সেই পেজগুলো ছাড়া বাদ বাকি সবগুলোতেই শো করবে। এরপরে আর্কাইভস আছে। আর্কাইভস বলতে এই যে এখানে গেলে দেখাবে, সাপোজ ক্যাটাগরিতে যদি ক্লিক করি, পোস্টের ক্যাটাগরিতে ক্লিক করলে এই ডিজাইন শো করবে, কিন্তু এগুলোতে আমরা প্রয়োজন নাই, তাহলে ইন্টার সাইট হবে এটা। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পেজে এই ফুটার শো করবে, শুধুমাত্র যেগুলোতে ক্যানভাস লেআউটটা সিলেক্ট করে নাই। আচ্ছা, এটা হলো ফুটার। এটার তো দেখাইছি। এখন একটু এই ওয়েবসাইট ভিজিট করে আসি, দেখি ফুটার পাইছে নাকি। আচ্ছা, ফুটার এখানে পায় নাই কারণ এই পেজের লেআউট ক্যানভাস সেট করা আছে। ক্যানভাস থেকে ইয়েটা এলিমেন্টাল ফুল উইথ করে দিই, তাহলে ফুটার পাবে। আচ্ছা, এটা লোড হোক। এরপরে আর একটা টেমপ্লেট নিব, এটা হলো পপ আপ, যেটার কথা বললাম, অফ ক্যানভাস। আচ্ছা, এই যে সেটিংসে আসবো পেজের, আসার পরে এই যে ক্যানভাস আছে, এখানে এলিমেন্টাল ফুল উইথ করে দিলাম। আচ্ছা, এখানে হেডার যে টেমপ্লেট আছে, হেডার যেটা বানাইছিলাম, হেডারটাও মনে হয় সম্ভবত টেমপ্লেট আমরা সেট করছিলাম না। একটু দেখি,
কি অবস্থা! এই যে আমরা এই হেডারটুকু আমরা বানাইছিলাম, এখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হেডার এখন শো করছে। নিচে আসলে এই যে ফুটার ফুটার আমাদেরটা শো করছে। তো আমরা ফুটার টেমপ্লেট বানাইলাম, হেডার টেমপ্লেটটাও বানাইনি। এখানে হেডার সেট করলাম, করার পরে হেডার টেমপ্লেট। এখন এখানে যে হেডারটা বানাইছে এগুলো জাস্ট কপি করবো এভাবে। মানে আমি মূলত এভাবেই কাজ করি, যখন কোনো ল্যান্ডিং পেজ বানানো হয় ক্যানভাস লেআউটে হেডার ফুটার সহ ফুল পেজ ডিজাইন করি। পরে যদি ক্লায়েন্ট বলে যে আমার সব মানে সবগুলো পেজে দরকার, তখন জাস্ট এখান থেকে হেডার আর ফুটার এইভাবে সেকশন কপি করে হেডার টেমপ্লেটে নিয়ে এসে জাস্ট পেস্ট করে দিই। পেস্ট করে দিলাম, এরপরে এটাও এখানে পেস্ট করলাম। এরপরে পাবলিশ, অ্যাড কন্ডিশন, ইন্টার সাইট, তারপরে সেভ। আচ্ছা, এখন এটা যেহেতু আমরা ইয়ে করছি, এটাও কেটে দিলাম। এই এই দুটো আমাদের কেটে দেওয়া লাগবে এখন। এটা হলো ডিফল্ট হেডার, এটা এখন রিপ্লেস হয়ে যাবে। এখন যদি প্রিভিউ করি, হোম পেজে যাই, এই হেডার পেয়ে গেছে। এখন আপনি যে কোনো পেজেই যান এই হেডারই পাবেন। যদি পোস্টে যায় একটা, এটাতে গেলাম, এই যে এখন এই হেডারে আছে, এই যে ফুটার। যে কোনো পেজে গেলে এটা শো করবে। আরে বুঝে আসছে? কনফিউশন থাকলে বলেন, যে এই সেকশন আবার ডুপ্লিকেট হচ্ছে, সমস্যা নাই। এখন আমরা টেমপ্লেট ইউজ করে একটা মানে অফ ক্যানভাস নেভিগেশন বানাবো। অফ ক্যানভাসের একটা এক্সাম্পল দেখাই, ক্রাফটস বিফাই। এই ওয়েবসাইটটা রিসেন্টলি একটা বাংলাদেশি ক্লায়েন্টের জন্য করা, ডিজিটাল প্রোডাক্ট সেল করে। এটা যদি মোবাইল লেআউটে যাই, এখন ক্লিক করব, কি ব্যাপার, লোড হচ্ছে না ঠিক। ক্লিক করলে এরকম স্টাইল আসতেছে, অনেক কিছু আছে এর মধ্যে। এটা কিন্তু নর্মাল এলিমেন্টরের যে নেভিগেশন আছে ওটা দিয়ে করলে মোবাইলে কিন্তু ডিফল্ট ভাবে ওটার যেরকম লেআউট ওই রকমই থাকে, এর মধ্যে এক্সট্রা কোনো কিছু অ্যাড করা যায় না। তো এটা হলো অফ ক্যানভাস নেভিগেশন। আচ্ছা, তাহলে অফ ক্যানভাস নেভিগেশন আমরা বানানোর জন্য একটা টেমপ্লেট নিব, সেটার নাম হবে পপ আপ, সরি পপ আপ টেমপ্লেট নিব। এখান থেকে এটার নাম দিব হলো অফ ক্যানভাস মেনু ক্রিয়েট। সেটা একটু রিফ্রেশ দিই, এটা তাহলে পাওয়া যাবে। আচ্ছা, পপ আপ নেওয়ার পরে এটা হলো পপ আপের এরিয়া শো করছে ডিফল্ট ভাবে এরকম। এখন যদি এখানে আমি সেটিংসে আসি, পপ আপ সেটিংস, তাহলে দেখা যাবে এখানে পপ আপের উইড দেখাচ্ছে 640। এখানে উইড চেঞ্জ করা যায়, চাইলে কি 100%ও দেওয়া যায়। আমি আপাতত যেহেতু মোবাইলের জন্য বানাবো, মোবাইলের জন্য ম্যাক্সিমাম উইড 600 দিয়ে রাখলাম। মানে 450 পিক্সেলের উপরে মোবাইলের ডিভাইস নাই। তো এটা হলো ম্যাক্সিমাম উইড। মোবাইলে ওই স্ক্রিন অনুযায়ী উইড কমে যাবে। তারপরে হাইট কি হবে, এখানে হাইট আছে ফিট টু কন্টেন্ট, মানে এর মধ্যে যদি আমি কন্টেন্ট দিই যতটুকু কন্টেন্ট থাকবে ততটুকু হাইট পাবে। আচ্ছা, কিন্তু নর্মালি অফ ক্যানভাস মেনুতে হাইট থাকে হলো ফিট টু স্ক্রিন, মানে ফুল মোবাইলের স্ক্রিন যত বড় এত বড়ই হলো এই মেনুর হাইট পাবে আর কি। এখানে আপনি চাইলে কাস্টম হাইটও দিতে পারেন, কোনো সমস্যা নাই। পিক্সেলে দিতে পারেন, পার্সেন্টেজে দিতে পারেন, সরি বিএস। তাহলে আমরা মোবাইলের জন্য যখন ইউজ করব তখন আমরা ফিট টু স্ক্রিন এটা দিয়ে নিব। এরপরে এর মধ্যে একটা কন্টেইনার নিচ্ছি, নেওয়ার পরে
এটার মধ্যে সাপোজ উপরের দিকে একটা লোগো রাখলাম, একটা অ্যালাইনমেন্ট লেফট করে দেই। ওকে, এরপরে এই ইয়াতে ধরলাম কন্টেইনার, ধরার পরে এটার একটা পেডিং দিব, বাই ডিফল্টে 20 পিক্সেল দিলাম। আচ্ছা, এখানে একটা ক্লোজ বাটন আছে, এই যে এই বাটনের স্টাইলটা করার জন্য এই সেটিংসে ক্লিক করব, পপ আপ, এরপরে স্টাইল, তারপরে ক্লোজ বাটন। ক্লোজ বাটনের পজিশন আপনি চাইলে এখান থেকে ইনসাইড মানে ভিতরে, আউটসাইড যদি ক্লিক করেন তাহলে এই ইয়ার বাইরে চলে যাবে। জিরো আছে, যদি মাইনাস করেন তাহলে উপরের দিকে চলে যাবে। তো আমরা এটার জন্য ডিজাইন বুঝাই বেশিরভাগ সময় ইনসাইডে ইউজ হবে। ইনসাইড করে আমরা একটু পজিশন ঠিক করে নিতে পারি। এটা হলো উপরে নিচ্ছে, আর এটা পিক্সেল সিলেক্ট করলে এটা ডাইনে বামে শো করবে। সাপোজ এটা 15 দিলাম, এটা 15। ক্লোজ, এটার কালার একটু চেঞ্জ করে সাপোজ এটা লাল কালার করে দিলাম। আইকনের সাইজ, ওকে, পপ আপ সেটিংস, স্টাইল। এখন দেখেন এই পপ আপের বাইরে দিয়ে একটা কালো ব্যাকগ্রাউন্ড শো করতেছে, ওভারলে বলে এটাকে। এখানে যদি যান, এটা আপনি চাইলে এইভাবে রিমুভ করে দিতে পারেন, বা ওভারটা আরো বেশি করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এই কালারও চেঞ্জ করা যায় প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, আমি নর্মালি এরকম হালকা কালোই রাখবো। তাহলে এটা পপ আপের বেসিক কিছু সেটিংস গেল। এখন এখানে নেভিগেশনটা আমরা ইউজ করি। মোবাইল নেভিগেশনটা ছাড়িয়ে দিলাম, দেওয়ার পরে এটার এর লেআউট এরকম হবে না, এটার লেআউট হবে হলো নিচের দিকে, মানে ড্রপ ডাউন, ড্রপ ডাউন, ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল। আচ্ছা, এখানে আন্ডারলাইন এগুলা ডান করে দাও। আচ্ছা, এটার স্টাইল আমি এখন বেশি করতেছি না, এটা জাস্ট হলো মানে দেখাচ্ছে আর কি পপ আপ কেমনে বানায় আর কি। এখানে ক্লিক করলেই, সরি, ও আচ্ছা, এটা ড্রপ ডাউনে ইউজ করা যায়। ভার্টিক্যালের বদলে যদি ড্রপ ডাউন ইউজ করা হয় তাহলে এই ক্ষেত্রে এই যে ফুল উইথের একটা অপশন আছে, ফুল উইথ, দেখি একটু সেটিংসটা একটু মনে আপডেট করছে। ফুল উইথ স্টাইলে গেলাম, টগল। আচ্ছা, টগল বাটনটা আচ্ছা, এটা আপাতত ভার্টিক্যালি রাখি। আচ্ছা, এই যে দেখেন পপ আপ, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। এরপরে এই মেনুর নিচে সাপোজ আমি আরো দুইটা বাটন রাখলাম, একটা হলো লগ ইন, আর একটা রেজিস্টার। লগ ইনটা ফুল উইথ করে দিই, ডুপ্লিকেট করলাম, এটা হলো রেজিস্টার। এরকম থাকে না মোবাইলে গেলে, ডেস্কটপে গেলে বাটন এরকম থাকে, মোবাইলে গেলে হয়তো এরকম দেখাচ্ছে। বেশিরভাগ লেআউটে এরকমই হয়। এখন আমি এটা সেভ করার সময় এখানে কোনো কন্ডিশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট হলো সেভ অ্যান্ড ক্লোজ। জাস্ট এখান থেকে আপনি যখন এই সেটিংসে যাবেন তখন এখানে কিছু জিনিস আছে, অ্যাডভান্সে যদি যাই, অ্যানিমেশনের কিছু অপশন থাকার কথা এখানে। জেনারেল সেটিংস, প্রিভিউ সেটিংস,
জেনারেল অফ ক্যানভাস। আচ্ছা, এই যে এখানে আছে ইন্ট্রান্স অ্যানিমেশন, মানে যখন আহ, কোনো আইকনে বা বাটনে ক্লিক করার পরে এই পপ আপ যখন ওপেন হবে তখন কি অ্যানিমেশন হবে, এটা এখানে বুঝাইছে। ফেড ইন বা ফেড ইন লেফট, সাপোজ এই পাশে বেশিরভাগ আইকন থাকে, আমি এখানে ক্লিক করার পরে আমি চাচ্ছি যে বাম পাশ থেকে মেনু অ্যানিমেশন হয়ে ডান দিকে, মানে ডান পাশ থেকে বাম দিকে অ্যানিমেশন হয়ে আসুক, তাহলে কি করতে হবে এখানে ফেড ইন রাইট, মানে ডান পাশ থেকে বাম দিকে আসবে। আর যখন ক্লোজ করব তখন ডান পাশ থেকে বাম দিকে যাবে, তাহলে ফেড আউট রাইট। অ্যানিমেশনের এখানে স্পিড কম বেশি করা যায়, আমি এটা রাখলাম। তাহলে এটা সাপোজ মোবাইলের জন্য আমাদের মেনু এরকম দেখা যাবে। এখন এই মেনুটা মোবাইলে শো করাবো কিভাবে? এখানে আমরা কোনো কন্ডিশনই দিই নাই। পপ আপের ক্ষেত্রে যখন অফ ক্যানভাস বা ডিফল্ট হয়তো একটা বাটনে ক্লিক করলে আমরা এটা নর্মাল একটা পপ আপ শো করে দিতে পারি, মানে এই কনসেপ্টটি কাজে লাগায়। হয়তো পারে সেই পপ আপের স্টাইলটা আলাদা হবে, যে অনেক সময় কোনো বাটনে ক্লিক করলে হয়তো একটা অফারের জন্য পপ আপ ওপেন হচ্ছে বা একটা ভিডিও ওপেন হচ্ছে, এটার মধ্যে কিন্তু ভিডিও রাখা যায়, মানে যে কোনো কিছুই এর মধ্যে রাখা যায়। এখন এই হোম পেজে আসলাম, আমরা গ্লোবাল হেডার যেটা বানাইছি এটাতে একটু এডিটে যাব। আচ্ছা, মোবাইলে আসি। মোবাইলে আমাদের এই মেনুর হলো এটা আইকন, এই মেনুটা আমরা মোবাইলে এসে এটা হাইড করে দিব। রেসপন্সিভ, এই যে হাইড অন মোবাইল, এটা এনেবল করে দিলাম, তাহলে আমরা আমাদের মোবাইলে আর ওই আগের ডেস্কটপের যে মেনু ওইটা শো করতেছে না, কিন্তু ডেস্কটপে ঠিকই শো করবে, আমরা শুধু মোবাইলে হাইড করছি, এই যে ডেস্কটপে ঠিক আছে। এখন এই জায়গায় আমরা একটা আইকন বা বাটন যে কোনো কিছু নিতে পারি। সাপোজ একটা আইকন নিলাম, এখানে আইকনের স্টাইল দিতে পারি এরকম, বা যে কোনো কিছু স্টাইল দেওয়া যায়, বা এরকম চারকানিও দেওয়া যায়, মানে ইয়েও দেওয়া যায়, বার মনে সম্বোধন নামে যে এটা 3টা লাইন। তো দেওয়ার পরে এটার আমি একটু ফন্ট সাইজ কমাই দিই, 25 দিলাম। এরপরে এটার অ্যালাইনমেন্ট দিব হলো রাইট। এখন এটা একটু দেখি, হ্যাঁ এটা ঠিকঠাক মতো শো করছে। এরপর এটার কালার একটু চেঞ্জ করে দিই, কালারটা পাই নাই। আচ্ছা, আমি চাচ্ছি যে এই আইকনে ক্লিক করলে ওই পপ আপটা শো করবে, তাহলে এই আইকনের কন্টেন্টে আসবে। আসার পরে এই যে লিঙ্ক একটা অপশন আছে, লিঙ্কের এখানে ডায়নামিক ট্যাগ আছে, ডায়নামিক ট্যাগে ক্লিক করবো, করার পরে স্ক্রল করেন, দেখেন এই যে পপ আপ একটা অপশন আছে। এখানে ক্লিক করলে অনেক কিছু শো করা যায়, ডিফল্ট ভাবে অফ ক্যানভাস আছে, কিন্তু অফ ক্যানভাস এখানে নিলে এখানে অফ ক্যানভাসের উইজেট থাকা লাগবে, এগুলা আলাদা, আমরা ডিফল্ট কাস্টম ভাবে বানাচ্ছি। এখানে পপ আপ সেট করবো, করার পর এখানে ক্লিক করবো একটা, করার পর আমাদের ওয়েবসাইটে কিন্তু পপ আপ অনেক রকমই থাকতে পারে, ঠিক না? আমাদের পপ আপের নামটা লিখে সার্চ দিব, অফ লিখলাম, এই যে অফ ক্যানভাস মেনু টেমপ্লেট, মানে পপ আপটাও একটা টেমপ্লেট, এই জন্য টেমপ্লেট লেখা, এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে পাবলিশ। এখন আমরা এই জিনিসটা একটু মোবাইলে চেক করে দেখি। ও সরি, এটা এটা আমাদের ডেস্কটপ ট্যাবলেটে হাইড করতে হবে আইকন, কারণ শুধু আমরা মোবাইলে শো করাইতে চাচ্ছি। তাহলে এখানে ট্যাবলেট আর ডেস্কটপ এটা হাইড করে দিলাম। এখন দেখি, এখন ঠিক আছে। এখন যদি ইন্সপেক্ট করে মোবাইলের লেআউটে আসলাম, হুম, এখন এটা শো করছে। এখন যদি এখানে ক্লিক করি, আচ্ছা অ্যানিমেশন আস্তে আস্তে হচ্ছে, আসার সময় ফার্স্ট আসতেছে, যাওয়ার সময় এটা মোবাইল থেকে ডিরেক্ট মোবাইল থেকে চেক করা লাগবে। অ্যানিমেশনগুলো মানে ডেস্কটপে অনেক সময় কম বেশি দেখায়,
এই জন্য অ্যানিমেশন এটা মোবাইল থেকে আছে, কিন্তু এমনিতে আমাদের যে মানে মেকানিজম এটা ঠিক আছে আর কি। আচ্ছা, এখন এই মেনুটা একটু ঝামেলা হচ্ছে। এই মেনুটা একটু দেখি। যদি ক্লিক করি, এই যে ব্রেক পয়েন্ট, এটা হলো ঝামেলা হচ্ছে। ব্রেক পয়েন্ট এখানে দেওয়া আছে হলো ট্যাবলেট ব্রেক পয়েন্ট, মানে এরকম ব্রেক হয়ে মানে নর্মালি শো করবে হলো ট্যাবলেট থেকে, কিন্তু আমরা চাচ্ছি যে এটা কোনোভাবে থাকবে না, এটা ডিরেক্ট মোবাইলেই এইভাবেই শো করবে। এখন যদি পাবলিশ দেই, পপ আপ সেটিংস এ দেখি কোনো কিছু আছে নাকি। আচ্ছা, ভার্টিক্যাল অ্যালাইন টপ, হ্যাঁ এটা টপ করে দিলাম, দেখি এখন সম্ভবত আর নিচের দিকে শো করবে না। রিফ্রেশ, এখন ঠিক আছে। এখন আপনি আপনার মন মতো মোবাইলের জন্য নেভিগেশন আপনি বানাইতে পারবেন, এটা হলো ডিজাইন আপনার উপরে, কিন্তু প্রসেস এটাই। এই যে কি আস্তে করে চলে গেল। আচ্ছা, অফ ক্যানভাস মেনু আমরা এই সিস্টেমে বানাবো। এরপরে আমরা আরো কিছু